আজকেও আকাশ অনেক মেঘলা, অনেক কালো হয়ে আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে সকালে খাওয়ার পরপরই আমরা দুপুরে রান্না তুলে দিয়েছি, কারণ আবহাওয়া ভীষণ খারাপ, কখন যে কারেন্ট চলে যায়। আর আমাদের যেহেতু উপরের অবস্থা খারাপ, উপরে রান্না করা যাবে না সিঁড়ির ঘরে, তো আজকে নিচেই রান্না করতে হবে কারেন্টের চুলায়। ঢ্যাঁড়সগুলো আম্মুকে আমি কেটে দিলাম। ঢ্যাঁড়সের চচ্চড়ি করা হবে ইলিশ মাছ দিয়ে, আর এই যে পাঙ্গাস মাছ, কানচ মাছ আছে, ওগুলো রান্না করা হবে। তো চচ্চড়িতে আদা বাটা, জিরা বাটা, তারপরে রসুন বাটা, লাল মরিচ বাটা, হলুদ গুঁড়া, লবণ আর তেল দেয়া হলো পরিমাণ মতো। এগুলো দিয়ে আম্মু আমাকে সুন্দর করে মাখাতে বলল। আমাকে একটু বেশি মাখাতে দেয়, কারণ আমার হাতে মাখালে তরকারিটা অনেক টেস্টি হয়। তো যেহেতু আমার হাতে মাখালে টেস্টি হয়, আমি খুব সুন্দর করে মজা করে মাখালাম। তারপরে এর মধ্যে ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিলাম। ইলিশের একটা ঝাটকা দিয়েছে এখানে পুরাটা, তো আমাদের 3 জনের জন্য এটা হয়ে যাবে এনাফ। তরকারি মাখানো শেষে তরকারিটাকে একটু সুন্দর করে হাত দিয়ে থাকজাক করলাম, তারপরে একটু পানি দিলাম। যেহেতু কারেন্টের চুলায় রান্না করব, খুব একটা বেশি পানি লাগবে না। তরকারি খুব তাড়াতাড়ি অল্প পানি দিলেই সিদ্ধ হয়ে যায়। এই তরকারিটা আমি মাখিয়ে তুলে দিলাম। আম্মু এটাকে এখন রান্না করবে, আর আমি চলে যাব আমার বান্ধবীর বাসায়। এদিকে আম্মু এই যে ডাল পিস, আমাদের ডাল দিয়ে কানস মাছ দিয়ে একটা বড়ার তরকারি রান্না করবে। বান্ধবীর বাসায় এসে বান্ধবীকে নিয়ে আমি চলে গেলাম চোখের ডাক্তারের কাছে। আমার বান্ধবীর একটু সমস্যা হচ্ছিল চোখের, তো ওকে নিয়ে যাচ্ছি। আর রাস্তায় এত জ্যাম ছিল, আমাদের একটু লেট হয়েছিল এই কারণে। তো ফাইনালি আমরা চলে আসলাম চোখের ডাক্তারের কাছে। আমার বান্ধবীর চোখের ভীষণ সমস্যা হচ্ছিল। তারপরে আমরা এখানে টিকিট কাটলাম। টিকিট কেটে এসে যে এখানে দাঁড়াতে হয় কোন ডাক্তার দেখাবো সেটার জন্য। তো বান্ধবী বলল তুইও একটু চোখের ডাক্তার দেখা, তো ওর সঙ্গে আমিও আসলে টিকিট কেটে নিলাম চোখের ডাক্তার দেখানোর জন্য। কিছুদিন হলো আমার চোখে একটু পানি পড়ছে চোখ দিয়ে, যখন ঘুমাতে যাব ঠিক সেই সময় আমার চোখে একটু পানি বের হয়, চোখ একটু ঝাপসা ঝাপসা লাগে। তো আমিও ভাবলাম যে দেখাই। ভিউয়ার্স, আমাদের চোখের ডাক্তার দেখানো শেষ। আমার বান্ধবীকে ডাক্তার কিছু ওষুধ দিল, আর ইউজ করার জন্য চশমা দিয়েছে। 2 বান্ধবী যেহেতু একসঙ্গে আছি, তো ভাবলাম যে আমরা হেঁটেই যাই, হাঁটার মজা আছে একটা। ওয়েদারটাও খুবই সুন্দর, তো হাঁটতে আসলেই সমস্যা হচ্ছিল না। আমরা যখন শহরের সেন্টার পয়েন্টে, মানে আমরা শহরের মাঝামাঝিতে আছি, তখন আকাশে এত কালো মেঘ হচ্ছিল। তো আমরা চশমার দোকানে, ওইখানে যেহেতু ছিল, চশমার দোকানে আসলাম। বান্ধবীর জন্য চশমার ফ্রেম পছন্দ করে দিলাম। ও কোন ধরনের ফ্রেম নেবে সেটা ডিসাইড করলাম আমরা। এইদিকে এত ঝুম বৃষ্টি হচ্ছে, কি বলবো, দেখেন রাস্তার অবস্থা একেবারেই খারাপ। একটু পরপরই মানে সে লেভেলের বৃষ্টি হচ্ছে। এখন যে আমরা বাসায় যাব বা অন্য কোথাও শপিংয়ে যাব, সেটাও আমাদের সম্ভব না। বৃষ্টির কারণে আমাদেরকে এই দোকানেই বসতে হলো অনেকক্ষণ। প্রায় আধা ঘন্টার মতো বসে থাকার পরে আমাদের কাজ শেষ ওইখানে। বাসায় ফেরার আগে আমি এটিএম বুথে গেলাম, আর বুথ থেকে একটু টাকা তুলবো ভাবলাম। বুথের বাইরে এসে দেখছি অনেক মানুষই টাকা তুলবে, তো এখানে কিছু অপেক্ষা করার পরে আমি আমার টাকাটা পেলাম। এটিএম বুথে যখন টাকা পেলাম, খুব তাড়াতাড়ি টাকাটা নিয়ে ভাবলাম যে এখন বাসায় যেতে হবে। এখনও বৃষ্টি থামেনি, বাইরে স্টিল বৃষ্টি হচ্ছে, আর অনেক বৃষ্টি। ভিউয়ার্স, এই যে আমি বাসায় এসেছি, এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামেনি। আর বাসায় এসে দেখি কারেন্টও নেই। আজকে সকালের ভাত খাচ্ছি প্রায় বিকেল 4টার দিকে। ডাক্তারের কাছে গেলে তো অনেক লেট হয়ে যায়, আপনারাও জানেন। তাড়াহুড়া করতে চাইলেও হয় না। আজকে কানস মাছ বড়া দিয়ে আম্মু রান্না করেছে। এত সুন্দর হয়েছে বড়া দিয়ে এই কানস মাছের তরকারিটা। খুব মজা করে এসে ভাত খেলাম। আম্মুর হাতের তরকারিগুলো যে এত টেস্টি হয় কেন আমি জানি না, মানে আল্লাহ হয়তো সমস্ত স্বাদ আমার আম্মুর হাতে দিয়েছে। খুবই মজা করে খেলাম। আর এরপরে আম্মুর জন্য একটা সারপ্রাইজ আছে, দিব। তো চলুন আম্মুকে সারপ্রাইজ দেয়া যাক। আম্মু কি করছো? এই যে আম পেলাম 2টা। ও, গাছ পাকা আম। গাছে আম নাই, তো এবার দেখেছি 2টা 1 টাকা পড়তেছে, কোথায় থেকে এখন পড়ছে জানি না। এই যে নাও তোমার জন্য গিফট। মিষ্টি খাও। কিসের মিষ্টি? আগে তুমি মিষ্টি মুখ করো, তারপরে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাও আর একটু খাও। এটা আমার ইউটিউবের ইনকামের কেনা মিষ্টি। আর এই যে নাও তোমার পুরস্কার। থ্যাংক ইউ।
দেখি পুরস্কারটা কি। আমার মেয়ে জীবনে অনেক উন্নতি করুক। হাসো, একটা হাসি দাও। কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা আমার মেয়ে যেন কামাই করে আরো, আল্লাহ। এই যে কত কোনো। টাকা, এই যে 2, 3। রাস্তায় তালকু দেখলাম, তো তালকু খেতে ইচ্ছে হচ্ছিল, এজন্য তালকু 4টা কিনেছিলাম। আমি আর আমার ভাই মিলে খেলাম, অনেক মজা লাগলো। আম্মুর মুখে এই হাসিটা আমি দেখতে চেয়েছিলাম, আর আল্লাহ আমাকে সেটা দেখার তৌফিক দিয়েছেন। আজকে এখানেই শেষ করছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ